হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর ঘুরতে বের হলাম। এই তো মা মেয়ের সাথে আদ্রির বাবা, তো তিনজনে মিলে বসে পড়লাম গাড়িতে। তো এই তো চলে আসলাম নদীর পাড়ে, আর আজকে নদী দেখতে আসলাম। তো এই তো এখন ব্রিজে দাঁড়িয়ে আছি তিনজনে, আর এই তো এখন আমরা চলে যাব। আদ্রির কিছু খেলনা আছে এখানে, আদ্রি খেলবে কিছুক্ষণ। আদ্রি খুব হ্যাপি, কারণ এখানে ওর অনেক খেলার সাথী আছে, তো সেই জন্য ও খুব খুশি। আসলে সারাদিন বাসায় একা থাকে, তো সেই জন্য এখানে অনেক ওর সময় বেশি অনেককে পেয়ে গেছে ও সেজন্য অনেক খুশি। তুমি কোথায় উঠতেছো বলো তো? আমি খেলনার ভিতরে উঠতেছি। তোমার থেকে খুব মজা লাগছে এখানে ঘুরতে গিয়ে? হ্যাঁ, আমার ঘুরতে গিয়ে খুব মজা লাগছিল, খুব খুব মজা লাগতেছিল। তো আদ্রি খুব হ্যাপি, তো এই তো ও খুব খুশি এখানে এসে। বাট আমার ভালো লাগতেছে না, কারণ বড়দের দেখার মতো এখানে কিছুই নাই। শুধু পাশে একটু পরিবেশটা সুন্দর আছে, বাট বড়দের দেখার মতো কিছু নাই এখানে। ছোট বাচ্চাদের কিছু খেলনা, বেশি কিছু খেলনাও নেই, অল্প কয়েকটা খেলনা আছে। তো এই কারণে আদ্রি খুশি, কারণ ওর সমাবেশে অনেকে আছে, সেই জন্য ও খুব খুশি। তো এখন ও এগুলাতে কিছুক্ষণ খেলবে। তো এখন চলে যাচ্ছে দোলনায় দোলার জন্য। তো এই তো এখন দোলনায় বসার জন্য চলে যাচ্ছে। বাট এখানেও সিরিয়াল দেওয়া লাগবে, কারণ প্রচুর মানুষ। কোথাও যে একটা বসবো সেই জায়গায় পর্যন্ত নেই, আর একটা চেয়ারে গিয়ে যে বসবো সে চেয়ার পর্যন্ত পাওয়া যায় না। মানে চেয়ারে বসতে গেলেও সিরিয়াল দেওয়া লাগে। প্রচুর প্রচুর মানুষ এখানে। আর তাছাড়া আজকে শুক্রবার, তো সেজন্য মানুষের ভিড়াভিড় এখানে বেশি। কারণ শুক্রবারে প্রায় মানুষের অফিস বন্ধ থাকে, তো সবাই ঘুরতে বের হয়। তো এই তো সেজন্য মানুষের ভিড়াভিড় এখানে অনেক অনেক। তো এই তো অবশেষে এখানে দোলনায় বসতে পারলাম। অনেকক্ষণ পর এখানে দাঁড়িয়ে থাকার পর অনেকক্ষণ পর বসলাম। তারপরে তো আমি একটু বসলাম, তারপরে তো উঠে এখন আদ্রিমাকে একটু দোলনায় দিয়ে দিব। তো ও খুব হ্যাপি দোলনায় বসতে, এমনিতে ও দোলনায় বসতে খুব পছন্দ করে। তা এখন একটু ওকে দোলনায় দুলাবো, তারপরে আমি একটু বসে যাব, কারণ আজকে বাচ্চার সাথে আমিও বাচ্চা হয়ে গেছি। তো ভালো লাগতেছে, আর ভালো লাগতেছে এই কারণে যে সারাদিন তো বাসায় একা থাকি, তো এখন তো একটু ঘুরতে বেরিয়েছি, সেজন্য ভালো লাগতেছে। তো এখন আমিও আদ্রি মামার সাথে একটু দোল খাচ্ছি। জানি না আমার বয়সটা কেমন হচ্ছে। তারপর আদ্রিমা এখানে আবার চলে এসেছে। মানে ওকে মানে ওকে বাসায় আনা যাচ্ছে না। ওর কথা হয়েছে ও ওইখানে থাকবে, ওইখানে মজা করবে, বাট ও বাসায় আসবে না। প্রচুর কষ্ট করে ওকে ওইখান থেকে বাসায় আনছে। মানে পিচ্চিদেরকে ছোটোদেরকে কোথাও নিয়ে গেলে এক জ্বালা, ওইখান থেকে আনা খুব কষ্ট। আর যেটা দেখবে সেটাই নেওয়ার জন্যই করে আর কি। তো তারপরে আরেকটা দোলনায় বসতে আসলাম, বাট এই দোলনাটা একটু একা বেঁকা, মানে বাঁকা। তো এই তো আদ্রিমার বসতে একটু কষ্ট হচ্ছে, তবু আমি একটু ওকে বসালাম। তারপরে এই তো একটু দোলনালাম। আর আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে ভিডিও আমার হাজব্যান্ড। তো সে প্রথমবার ভিডিও করতেছে, সেজন্য ও আমার ক্যামেরাটা একটু উল্টাপাল্টা ভিডিও করছে আর কি। মানে কিছুটা সোজা কিছুটা বেঁকা এই আর কি। তো কী আর করার। তো এই তো আমাদের এখানে নাস্তার মেনু কার্ড চলে এসেছে, তো আমরা এখন নাস্তা অর্ডার করে দিলাম। তো নাস্তা আসা পর্যন্ত আমরা এখানে একটু ওয়েট করে থাকবো আর কি নাস্তার জন্য। তো এই দেখো গাছে অনেক রকমের বাতি লাগাইছিল, তো অনেক রং বেরঙের বাতি লাগাচ্ছিল। তো আদ্রি মামনির জন্য নাস্তা চলে এসেছে, এখানে আলু পুরি আর চস নিয়ে এসেছে। তো এখন আদ্রিমা খাবে, তো ও খাওয়ার আগে ওর বাবাকে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি খাবে? তারপরে আমাকে জিজ্ঞেস করছে, মা তুমি খাবে? আমি বলছি আমি খাবো না। তারপর ওর বাবাকে ও খাইয়ে দিচ্ছে। আসলে ও খুবই লক্ষ্মী মেয়ে আমার,
দুষ্টামি তো করে একটু একটু, বাট লক্ষ্মীও আছে বটে। যেমন ও যে কোনো জিনিস খাওয়ার আগে আমাদেরকে জিজ্ঞেস করবো ওর বাবাকে আমরা খেয়েছি কিনা, বাট আমরা খাবো কিনা বা আমরা খাবো কিনা। ও প্রচুর লক্ষ্মী মেয়ে। ও আমার কাজ পারুক বা না পারুক এই বয়সেও আমাকে হেল্প করতে চায়। যে কোনো কাজ আমি করার সময় ও আমাকে এসে বলবে, মা আমি তোমাকে হেল্প করি, মানে খুবই লক্ষ্মী মেয়ে আমার। তো ওর জন্য সবাই আশীর্বাদ দোয়া করবে যাতে ওকে অনেক বড় করতে পারে, ভালো একটা মানুষের মতো মানুষ করতে পারি, এই আর কি। তো অবশেষে আদ্রি বাবার জন্য নাস্তা চলে এসেছে, পেঁয়াজুয়ার চস। তো পেঁয়াজুয়ার চস খাচ্ছে আর আমি আমার নাস্তার জন্য ওয়েট করতেছি, মানে 3 জনের 3 আইটেমের নাস্তা ছিল। তো এই তো আমার নাস্তা চলে এসেছে, এখন আমি খাবো মোমো, গরম গরম মোমো আর হচ্ছে চস। ভীষণ গরম, একদম মুখে দেওয়ার সাথে সাথে আমার জিহ্বাটা গেছে পুড়ে। তো জিভে একদম পুড়ে গেছে বলতে গেলে। তো এই তো এখন খাচ্ছি, খুবই মজা। ভিতরে অনেক ধনে পাতা দিয়েছে, কাঁচামরিচ, কাঁচা লঙ্কা দিয়েছে, খুব মজা হয়েছে খেতে। তো আদ্রি বাবাকে আর আদ্রিকে সে বলছে খাবে কি না, বাট ওরা খাবে না। তো এই তো এখন আমরা মালাই চা খেয়ে চলে যাবো বাসায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকিও, টাটা।